ঋতু চাকরির ইন্টারভিউতে যাচ্ছিল, তখনই চোখে পড়ল মোজা একটা ফুটো। সময় নেই একদম, তাই পকেট থেকে কলম বের করে পায়ের চামড়ার ওপরেই রং লাগিয়ে ঢেকে ফেললো জায়গাটা। ঠিক সেই মুহূর্তে এক নামকরা পুরুষ সেলিব্রিটি এলো চাবি নিতে, আর দেখলো ঋতু হাতে কলম ধরে আছে। নিজেকে নিয়ে একটু বেশিই মাতোয়ার আসে, ভাবলো নিশ্চয়ই ভক্ত, অটোগ্রাফ চাইছে। কিন্তু ঋতু তাকে পুরোপুরি পাত্তাই দিল না, সোজা হেঁটে চলে গেল। লোকটা দাঁড়িয়ে রইল হাঁ করে। যাওয়ার আগে শুধু বলে গেল কলমটা সিকিউরিটি গার্ডকে ফিরিয়ে দিতে। সেলিব্রিটি একটু বিরক্ত হলো, একটু অবাকও, শেষে নিজেই হেসে ফেলল। ভাগ্য ভালো, ঋতু ইন্টারভিউতে পাশ করে গেল। কিন্তু প্রথম কর্মদিনেই একেবারে সামনে পড়ে গেল সবচেয়ে অপছন্দের মানুষটার। ঘাবড়ে গিয়ে কাছের যাকে পেল তাকেই আড়াল হিসেবে টেনে ধরল। আর সেই লোক আর কেউ না, সেই একই সেলিব্রিটি। উপরন্তু টানাটানিতে তার শার্টের এক পাশ ছিঁড়ে গেল। বুঝতে পেরে ঋতু হাজারটা সরি বলল। তারপর বোকার মতো অন্য পাশটাও ছিঁড়তে গেল, যাতে দুই পাশ সমান হয়। এবার সেলিব্রিটি রীতিমতো রেগে আগুন। মেয়েটাকে চিনতে পারল সে, কিন্তু এখন জরুরি কাজ আছে। ঋতুর স্টাফ আইডির ছবি তুলে নিল, হিসেব পরে চুকাবে। সাফ বলে দিল ক্ষতিপূরণ নিতে সে আসবেই। তারপর ঘুরে চলে গেল। ঋতু অফিসে পৌঁছতেই সুপারভাইজার তাকে একজন সেলিব্রিটিকে অ্যাসিস্ট করতে বলল। বেরোতে গিয়ে হঠাৎ মাথায় এলো লোকটা দেখতে কেমন সেটাই জানে না সে। ফোন বের করে ছবি খুঁজলো, মুখটা মাথায় গেঁথে নিল, তারপর শুটিং সেটের দিকে ছুট দিল। কাউকে জিজ্ঞেস করতে যাবে, আর সেই মুহূর্তেই সামনে পড়লো সেই পুরুষ সেলিব্রিটি। তখনই সুপারভাইজার এসে পরিচয় করিয়ে দিল, এই সেই স্টার যাকে অ্যাসিস্ট করতে হবে। ঋতু যেন পাথর হয়ে গেল। চুপচাপ মাথা নামিয়ে ফোনের ছবি একবার দেখলো, তারপর হো হো করে হেসে উঠল। সেলিব্রিটি অবাক হয়ে তাকিয়ে আছে, আর ঋতু সরাসরি বলে বসলো, ছবির সাথে তো মিলেই না আপনাকে। রাগে গজগজ করতে করতে সে ঘুরে চলে গেল। এরপর শুরু হলো কমার্শিয়াল শুট। বেশ কয়েকটা দাঁড়ানো পোজ দিল সেলিব্রিটি। ফটোগ্রাফার খুশি, এবার চাই কিছু বসা শট। কিন্তু কেউ জানে না তখন পাইলসের ব্যথায় কাহিল হয়ে পড়েছে সে ভেতরে ভেতরে। কাজ আগে, দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে চেয়ারের দিকে এগোলো। এদিকে ঋতু মেঝেতে ছড়িয়ে থাকা বিদ্যুতের তার দেখে গুছিয়ে দিতে গেল। লোকটা ঠিক বসতে যাবে, অমনি ঋতু একটু টান দিল তারে। চেয়ারটা সরে গেল, আর সে সপাটে আছড়ে পড়লো মেঝেতে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না, শুধু ভেতরে ভেতরে আর্তনাদ। এই মেয়েকে নিয়ে কি আদৌ টেকা যাবে?